ব্যাসার্ধ সমান, একটা সিলিন্ডার রয়েছে আর একটা শঙ্কু রয়েছে, তাদের ব্যাসার্ধ হচ্ছে সমান, এরও ব্যাসার্ধ আর, এরও ব্যাসার্ধ হচ্ছে আর, আর তার সাথে কি বলেছে, তাদের উচ্চতা হচ্ছে ইকুয়াল। এর উচ্চতা যদি এইচ হয়, এর উচ্চতা কি হবে এইচ, উচ্চতাও ইকুয়াল বলে দিয়েছে। শঙ্কু আর সিলিন্ডারের পৃষ্ঠের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, পৃষ্ঠের ক্ষেত্রফল, এর পৃষ্ঠ কত, ফর্মুলা কি এর পৃষ্ঠের ক্ষেত্রফলে 2πr/h, মানে বক্রতলের ক্ষেত্রফলের কথা বলছে, তাহলে 2πr/h, আর তার সাথে এর পৃষ্ঠতল হচ্ছে πrl, তার যে রেশিওটা, সেই রেশিওটা প্রশ্নের মধ্যে দিয়ে রেখেছে 17:16। এখান থেকে তোমাকে বের করতে বলা হয়েছে যে তাদের ব্যাসার্ধের সঙ্গে উচ্চতার অনুপাতটা, মানে r/h এর মানটা তোমাকে এখানে বের করতে বলা হয়েছে। তাহলে শুরু করে দাও। তাহলে দেখে নাও এদিক থেকে কি কি ক্যান্সেল হচ্ছে, একবার দেখে নাও। পাই ক্যান্সেল হচ্ছে আর দুটো আর ক্যান্সেল আউট হচ্ছে, এখানে এইচ পড়ে আছে আর ওদিকে এল পড়ে আছে, তাই তো। আমি লিখি 2h/l ইকুয়াল টু কত আছে, 17/16। এই 2টাকে নিচে পাঠিয়ে দাও, ঠিক লিখলাম তো নাকি, ঠিক আছে তো। এই 2টাকে নিচে পাঠিয়ে দাও, 32 হয়ে যাবে। এবার এইচ আর আর এর যে রেশিওটা আমরা পেলাম সেটা হচ্ছে 17 আর 32, তাই তো নাকি ঠিক করছি না ভুল করছি, একবার দেখি। একটা সিলিন্ডার, শঙ্কুর ব্যাসার্ধ অনুপাত 17-16, শঙ্কু সিলিন্ডারের পৃষ্ঠের ক্ষেত্রফল, শঙ্কু এবং সিলিন্ডারের পৃষ্ঠের ক্ষেত্রফল ঘুরবে, এটা শঙ্কু এবং সিলিন্ডারের পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে, ঠিক আছে। শঙ্কু এবং সিলিন্ডারের পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে, এটা ঘুরবে। তার মানে এখানে কত হবে, এখানে হবে হচ্ছে 16 আর এখানে হবে হচ্ছে, এখানে 2 ছিল 17 হবে না, এটা কাটাকুটি করো। কত আসছে, h/l ইকুয়াল টু আসছে হচ্ছে 8/17। এবার তুমি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ডায়াগ্রাম এঁকে তুমি আর এর মানটাকে বের করে নাও। তাহলে এইচ এর মান কত 8, এল এর মান কত 17, তাহলে এটা কত হবে 15 হয়ে যাবে। তাহলে রেডিয়াসটা হয়ে যাবে কত 15। বোঝা গেছে কি বললাম? তাহলে আনসার কি বার করতে বলেছে, আর আর এইচ এর রেশিও, আর তাহলে হয়ে গেল 15 আর এইচ কত হয়ে গেল 8। তাহলে ফাইনালি আমরা আনসার পেয়ে গেলাম হচ্ছে 15:8। ঠিক আছে।